ডিভোর্সি মেয়েরা কখনোই সুখ পায় না, শান্তি পায় না। সমাজের কাছে তারা অবহেলিত হয় প্রতিনিয়ত। তাদের গায়ে একটা ট্যাগ লেগে যায় যে তারা ডিভোর্সি। ওই যে বলে না, একজনকে কষ্ট দিয়ে কখনোই আরেকজন সুখে থাকে না, থাকতে পারে না। কোনো ছেলেকে কষ্ট দিয়ে কাঁদিয়ে ডিভোর্স নেওয়ার পরে সেই মেয়েটি কি সত্যি সুখে থাকতে পারে? একজনকে কাঁদিয়ে আরেকজন কখনোই সুখী হতে পারে না, পারে না। আমি ছেলে হয়ে বলছি, হয়তো আপনার স্বামী আপনাকে নির্যাতন করে, আপনাকে ভালোবাসে না, তাই বলেই কি আপনি ডিভোর্স নিয়ে নেবেন? ডিভোর্সই কি সকল সমস্যার সঠিক সিদ্ধান্ত? ডিভোর্স কখনোই সঠিক সিদ্ধান্ত হতে পারে না। আপনার মা কম অত্যাচারিত হয়েছে সংসার জীবনে, কিন্তু আপনার মা কি ডিভোর্স নিয়েছে? তাহলে আপনার মায়ের কাছ থেকে কেন আপনি শিক্ষা নিতে পারেননি? ডিভোর্সের আগে সব দোষ ছেলের। ডিভোর্স নেন, কয়দিন পেরোক, তারপরে দেখবেন, বুঝতে পারবেন এই সমাজ ডিভোর্সীদের কতটা ঘৃণা করে, কতটা অবহেলা করে। এই সমাজ ডিভোর্সীদের ছোট চোখে দেখে। ডিভোর্সি মেয়েদেরকে তার বাবা মা পর্যন্ত দেখতে পারে না, বাড়ির বোঝা মনে করে। বোঝা কদিন যাক, তখন ঠিকই টের পেয়ে যাবেন। ডিভোর্সের আগে আপনার কোনো দোষই থাকবে না, আপনি দুধে ধোয়া তুলসী পাতা। খালি ডিভোর্সটা নেন, কদিন যাক, তারপরে বুঝতে পারবেন আপনার পরিবারের কাছে, আপনার বাবা মার কাছে আপনি কতটা বোঝা হয়ে গেছেন। তখন সেই ডিভোর্সি স্বামীর কাছে ফিরে যেতে আপনার মন চাইবে, কিন্তু সব রাস্তাই তো আপনি বন্ধ করে রেখেছেন। সেই জন্য ডিভোর্স নেওয়ার আগে অনেক অনেক ভাববেন আপনি কি কাজটা ঠিক করছেন নাকি ভুল। আল্লাহ তাআলা ধৈর্যশীলকে পছন্দ করেন, ধৈর্যশীলের সঙ্গে আল্লাহ তাআলা থাকেন।